দেখে তো বুঝতেই পারছো আমরা সপরিবারে কোথাও যাচ্ছি। তোমাদেরকেও সাথে নিয়ে যাব, ভীষণ আনন্দ হবে। তো চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। সেদিন তো কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে এক জায়গায় যাচ্ছি, তাই ভিডিও দিতে পারছি না। তোমরা সবাই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছো কোথায় যাচ্ছি, আমি সেখানে তোমাদের রিপ্লাই দিইনি, কারণ আমি ভেবেছিলাম এটা তোমাদেরকে সারপ্রাইজ দিব। তো চলো আজকে বলেই দিই কোথায় যাচ্ছি, তোমরাও ভীষণ আনন্দ হবে শুনে। আমরা যাচ্ছি আমাদের জিম্মুর ৬৬তে। তো চলো ওখানে গিয়ে কি হয় না হয় সেটা তোমাদের দেখাবো। আর আত্মীয় বাড়িতে গিয়ে ভিডিও নিয়ে পড়ে থাকতে আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় ওই সময়টাকে উপভোগ করি, তাই ওখানে গিয়ে আর কোনো ভিডিও তোমাদের দিইনি। যাও যাও যাও, আরে যা। তোমরা যারা নতুন এসেছো আমার ভিডিওতে তারা নিশ্চয়ই জিম্মুকে চেনো না। জিম্মু হলো আমার জায়ের মেয়ে, যে কিনা সবেমাত্র 6 দিনে পা দিয়েছে আজ। তো তারই কিন্তু ৬৬তে যাচ্ছি আমরা। আরেকজনের কাণ্ড দেখ কত দূর চলে গেল। মাঝে মাঝে ভাবি যে আর ভিডিও করব না, কিন্তু দেখো এই যে স্মৃতিগুলো, এইগুলো তো আর থাকবে না, তাই না? তো সেই কারণেই কিন্তু আমার ভিডিও করা। এই ঘর সংসার সামলে আর কিন্তু ইচ্ছে করে না ভিডিও এডিট করতে, ভয়েস দিতে। আমার সব কিছুই ভালো লাগে, ভয়েস দিতেই ভালো লাগে না। ওটারই যেন আমি সময় করে উঠতে পারি না। আর জানো তো, কথা বলতে বলতে আমি ভিডিও এডিট আর থাম্বনেল দুটোই করে ফেলতে পারি, কিন্তু ভয়েস দিতে গেলে আমার একদম নীরবতা আর একাকিত্ব দরকার হয়। আর সেই কারণেই কিন্তু আমি সহজেই ভিডিও দিতে পারি না। দেখো কি সুন্দর লাগছে না জায়গাটা। আমরা কিন্তু চলে এসেছি আমার জায়ের বাবার বাড়িতে। এটি হলো ধূপগুড়ির ঝুমুর ব্রিজ, আর এর নিচেই কিন্তু রয়েছে আমার জায়ের বাবার বাড়ি। আমার ওঠার সময় দৃশ্যটা এত ভালো লাগলো, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। মনে হচ্ছিল আমি পাহাড়ে উঠছি, আর এবার যখন বাড়িতে নামবো মনে হবে পাহাড় থেকে যেন নিচে নামছি। তোমরাও একটু উপভোগ করো জায়গাটা, তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর। তার উপর এই পড়ন্ত বিকেলে জায়গাটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে। এবার তাড়াতাড়ি করে আমরা বাড়িতে ঢুকছি জিম্মুকে দেখার জন্য, কারণ আজ তো ৬৬। আমাদের নিয়ম আছে সন্ধ্যের আগেই দরজা বন্ধ করে দিতে হয়, বাচ্চা এবং তার মা ঘরের ভেতর থাকবে। তাই ৫টা বাজার আগেই আমাদের কিন্তু ওই জিম্মুর মুখ দেখতে হবে এবং সব নিয়মকানুন করে ওদেরকে ঘরে ঢুকিয়ে দিতে হবে। তো চলো তাড়াতাড়ি গিয়ে একটু জিম্মুকে দেখি। কোন ঘরে? এই ঘরে এখনই বন্ধ কেন? আমি সে এখনই বন্ধ করে দিল নাকি? দাঁড়া। সায়না কিন্তু বনুকে কোলে নেওয়ার জন্য এখনই পাগল হয়ে গিয়েছে। তো এখন তো ওকে ছোঁয়া যাবে না, তাই দেখো আমাদেরকে আস্তে আস্তে খেতে বসিয়ে দিল। আমার এই যে ভাত বাড়া রয়েছে, আমি ভিডিও করছি, তারপরে বসবো। এই অবধি আমি ভয়েস দেওয়ার পর একটা কমেন্ট আমি দেখতে পেলাম কালকের ভিডিওতে, তো সেটা নিয়ে তোমাদের কিছু বলবো। তার আগে বলে দিই এই বাচ্চাটা কে। এই হলো আমাদের ভোলার ছেলে। ভোলাকে তোমরা চিনতে পেরেছো? এর আগের দিন যে শ্রাদ্ধের ভিডিওটা দিলাম, তারই তো বাবার শ্রাদ্ধ ছিল। আর এই যে বাচ্চাটা দেখছো, ওর ঠাকুরদা শ্রাদ্ধ ছিল। তো সেদিন ওকে তুলতে পারিনি, কেন বলো তো? ও না যায়নি মাছমুখিতে, ও তো মামার বাড়ি থাকে ওর মায়ের সঙ্গে। তার জন্য ওকে আমরা এই প্রথম দেখলাম। তো জন্মের পর আমি যেমন ওকে প্রথম দেখেছি, এমন আমাদের পাড়ার অনেকেই হয়তো এই যে ভোলা দেখছো, ওর ছেলেকে কিন্তু অনেকেই দেখেনি। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। যারা আমার ভিডিও দেখে তারা নিশ্চয়ই ভোলার ছেলেকে আমার ভিডিওর দৌলতে দেখতে পারবে। তো চলো এবার তোমাদের আমি একটু কমেন্টের একটা রিপ্লাই দেই। তো একজন আমাকে কমেন্ট করেছে,
তো কাল আমি ওই প্রিয়া আমার মেয়ের খোঁজ নিয়েছে এই কথাটা বলায় আমাকে বলেছে যে আমি নাকি আবারও প্রিয়াকে তেল মারছি। প্রথমত ওনার হিসেবে তেল মারা কাকে বলে সেটাই আমি বুঝতে পারছি না। আমি আমার একটা মনের ভাব প্রকাশ করেছি ভিডিওর মাধ্যমে। আমাকে মেসেজ করে প্রিয়া জিজ্ঞেস করেছে যে আমার মেয়ে কেমন আছে, তো সেটা তোমাদের জানানোর প্রয়োজন মনে করেছি, তাই আমি ভিডিও করে জানিয়েছি। আমার যেসব বন্ধুরা রয়েছে তারা এটা নিয়ে কোনো রকম বাজে মন্তব্য করেনি, কিন্তু এই যে ব্যক্তি ইনি এসে একটা নেগেটিভ কমেন্ট করে চলে গিয়েছেন। আচ্ছা ভালো কথা, আমি এটাই বুঝতে পারছি না যে ইনি কী ধরনের মানুষ। উনি কিন্তু কোনো ভালো ভিডিওতে কমেন্ট করবেন না। আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, কীর্তনের ভিডিও, পুজোর ভিডিও, অনেক ভালো ভালো ভিডিও দিয়েছি, সেখানে ওনার কোনো কমেন্ট নেই। ওনার কমেন্ট শুধুমাত্র যেখানে প্রিয়ার ছবি দেখবে, প্রিয়ার নাম দেখবে, ঠিক সেই ভিডিওতে এসে একটা কমেন্ট করে যাবে। আমি বুঝতে পারছি না যে ওনার সমস্যাটা কী। যদি প্রিয়াকে পছন্দই না হয়, ওকে সহ্যই না হয়, তাহলে ওর সম্পর্কে ভিডিওগুলো দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু না, ভালো ভিডিও দেখবে না, সেই প্রিয়ার ভিডিওই দেখবে, কিন্তু উনি আবার সহ্যও করতে পারবে না। তো যাকগে, এসব মানুষকে নিয়ে আর কথা বলে লাভ নেই। আমার চ্যানেলে অনেক ভালো বন্ধু রয়েছে যারা কিনা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে এবং তারা কিন্তু আমাকে বোঝে। আর আমি এখানে কোনো রকম খারাপ কথাও বলিনি বা আমি কোনো রকম তেল মারার মতো কথাও বলিনি। আমি জানি যে আমি শুধুমাত্র আমার মনের ভাবটুকু প্রকাশ করেছি। এটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি, এবং সবাই, তাই সবার কিন্তু স্বাধীনভাবে তার মতামত দেওয়ার একটা অধিকার আছে। তো আমারও নিশ্চয়ই আছে। তো যাই হোক, ওনারও আছে, তাই উনিও কিন্তু একটা স্বাধীনভাবে কমেন্ট করে চলে গিয়েছেন আমার এখানে। তবে সেই কমেন্টটা আমার কাছে ভালো লাগতো যদি আমার দোষ ধরিয়ে অন্যভাবেও কথাটা বলতে পারতো, যে তুমি কেন শুধু প্রিয়ার সম্পর্কে ভালো বলো। এবার দেখো, একজন মানুষ সবার কাছে খারাপ হতে পারে না, আবার একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না। তো তেমনই শুধু প্রিয়া নয়, আমরাও তাই। আমরা যেমন আমাদের সন্তানের কাছে ভালো, অনেক সময় হয় আমাদের স্বামীর কাছে ভালো নই, অনেক সময় হয় শাশুড়ির কাছে ভালো নই। তো একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। তো তেমনি প্রিয়া হয়তো অনেকের কাছে ভালো নয়, আবার আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, তাই হয়তো আমার কাছে ভালো। তো এমনটা নয় যে আমার কাছে ভালো বলে অন্য সবার কাছে ভালো হতে হবে, তো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা প্রায় শেষের দিকে, তাই এই নিয়ে আর কথা বাড়াচ্ছি না। শুধু আমার বন্ধুদের একটাই রিকোয়েস্ট করব, যারা আমার আসল বন্ধু তারা কিন্তু আমাকে জানিও যে আমি সত্যি ভুল করেছি কিনা বা ভুল বলেছি কিনা। এখানে দেখো, ওই যে ৬ ষষ্ঠীর দরজাও বন্ধ হয়ে গিয়েছে, আর মাম্পি জিম্মুকে নিয়ে কিন্তু ভেতরে আছে। আর এই সময়টাতে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল, যেটা তোমাদের না বললেই নয়। যখন আমার মেয়ে হয়েছে আর এই ৬ ষষ্ঠীর দিন আমাকে আর মেয়েকে ঘরের ভেতরে রেখে সন্ধ্যের পর দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন না আমি খুব কান্না করেছিলাম রাতে। বাইরে এত কীর্তনের আওয়াজ, এত মানুষের আওয়াজ, আর আমি ঘরের ভেতর একা একা মেয়েকে নিয়ে আছি। এতটা খারাপ লাগে ওই সময়টা, সত্যি মানে বলে বোঝাতে পারবো না। আর সবচেয়ে বেশি প্রবলেম হয়েছিল, বাথরুমে যাওয়া যায় না। তখন খুব মনে হতো যদি অ্যাটাচড বাথরুম হতো, কিন্তু আমাদেরও না বাবার বাড়িতে এরকমই ঘর ছিল। আর আমি এই জানালা দিয়ে জানো তো মাম্পির সঙ্গে কথা বলছিলাম, ও যাতে বোর না হয়। কীর্তনিয়ারা বাদে সবাই কিন্তু খেয়েছিল। আজকের মেনুতে ছিল খিচুড়ি, ঘ্যাট, পায়েস আর খেজুরের গুড়ের মিষ্টি। তো আমরাও দেখো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আর আমি কার সঙ্গে ঘুমিয়েছি দেখো তো, এই যে দেখো মাঝখানে আমাদের জিম্মু ঘুমিয়ে আছে, আর ওদিকে আমার যা মাম্পি। আর আমি সারা রাত ঘুমোইনি। আমার শুধু ভয় লাগছিল যদি ওর মুখের মধ্যে কাপড় পড়ে যায়, যদি নিঃশ্বাস নিতে না পারে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এতটুকুই, টাটা।